সালার থানায় অভিযোগ জানাতে পৌঁছলেন কান্দিকোটের 25 জন আইনজীবী। জুয়ের নির্মাণকে কেন্দ্র করে এক আইনজীবীর সঙ্গে বচসা ও অপমানের অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল নাগাদ সালার পুলিশ স্টেশনে হাজির হলেন কান্দিকোটের একজন আইনজীবী। জানা যাচ্ছে, গতকাল সালার এলাকায় একটি ড্রেন তৈরিকে কেন্দ্র করে কান্দিকোটের আইনজীবী ফাহিম সিদ্দিকের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বচসা শুরু হয়। সেই সময় তৃতীয় এক ব্যক্তি ঘটনাস্থলে এসে ওই আইনজীবীকে গালাগালি করেন বলে অভিযোগ। পাশাপাশি ওই ব্যক্তির আচরণে আইনজীবী সমাজকে অপমান করা হয়েছে বলে দাবি করেন উকিলরা। এই ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দিকোটের মোট 25 জন আইনজীবী একসঙ্গে সালার থানায় এসে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর তারা আইনের উপরেই ভরসা রাখছেন। পাশাপাশি সালার থানার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তারা বলেন, পুলিশ সঠিকভাবেই কাজ করছে এবং পুলিশের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। কামড়াতে হবে। রেডি? আপনারা আজ সালার থানায় কেন? গতকাল 4:30 বৈকাল 4:30 সময় আমাদেরই এক কলিগ, আমাদের ভাই ফাহিম সিদ্দিকের উপর কিছু লোক হামলা করেছিল। ওখানে ড্রেন করাকে কেন্দ্র করে ওনার বাড়ির সামনে দিয়ে ড্রেন নিয়ে যাচ্ছিল। উনি তাতে প্রতিবাদ করায় সেখানে তারা ফাহিম সিদ্দিকের চেম্বারে ঢুকে তাকে হেনস্থা করে এবং তাকে মারধর করে এবং সমস্ত উকিল সমাজকে গালাগালি করে এবং অশালীল ভাষা, সে ভাষা শোনা যায় না, আমি এখানে নিতে পারছি না এই মুহূর্তে, ঠিক আছে? তো তার জন্য আমরা সমস্ত আইনজীবী, সিনিয়র জুনিয়র কান্দিকোটের সবাই আমরা সালার থানার ওসি সাহেবের কাছে এসেছিলাম যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হয়। সেজন্য আমরা ওসি সাহেবের কাছে আবেদন জানালাম। দুইজন ব্যক্তি। আমার নাম সৈয়দ সাবিনা বেগম, অ্যাডভোকেট, কান্দিকোট। আসার কারণ হচ্ছে যে আমাদের একটা জুনিয়র, আমাদের একটা ভাই ফাহিম, সে তার ড্রেন নিয়ে একটা সমস্যা ছিল। যে সমস্যাটা যার সঙ্গে সমস্যা, যাদের সঙ্গে তারা কিছু না করে ওইখানে একজন দুজন ব্যক্তির নামগুলো এখানে দেওয়া হয়েছে। তাদের সম্বন্ধে একটা নিয়ে তারা তাকে গিয়ে হুমকি দেয়, গলার ধরে মারধর করে এবং তাকে সেই মারের আঘাতে তাকে কাঁদি সালার থেকে কাঁদি হসপিটালে রেফার করা হয়। পরবর্তীকালে আমাদের কোর্টকে জানানোর পর আমরা তার ব্যক্তিগত জিজ্ঞাসাবাদ করার পর সমস্ত নিয়ে বড়বাবুকে জানাই। বড়বাবু আমাদের প্রতি আস্থা দেয় যে আইনের পথে যেটা করার সেটা সমস্ত কিছু করবে। উনি এফআইআর স্টার্ট হবে, পরবর্তীকালে আইনের ব্যবস্থায় যেটা আছে সেটা হবে। কতজনের নামে অভিযোগ করলেন? যত সম্ভব দুজন। ঘটনাটা গতকালকের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ নুরুল হাসান, কান্দিকোটের অ্যাডভোকেট। ধন্যবাদ। রেডি? হ্যাঁ বলুন। আজকে আমরা এসেছি আমাদের কলিগ ফাহিম, যার উপর কিছু দুষ্কৃতী হামলা করেছে, সেটা আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানা গেল কি এরম ফাহিমকে মেরেছে, ফাহিম হসপিটালে ভর্তি হয়েছে। এটা কখনো বরদাস্ত করা যাবে না। তারপরে যেটা আমরা শুনলাম কি আমাদের উকিলদেরকে যেটা বলেছে কি উকিল দালাল, আপনারা বলুন তো, উকিল কিন্তু সবার শেষ কথা কিন্তু উকিলই বলে। সেই জন্য আমরা আজকে সালার থানায় এসেছি। আমাদের বড়বাবুর সঙ্গে কথা হয়েছে, উনি আশ্বাসন দিয়েছেন, এফআইআর জমা হলো, উনি আশ্বাসন দিয়েছে কি অ্যারেস্ট করবেন। আমরা বিচার চাই, কেন তাহলে তো এইভাবে আমাদের উপর হামলা হবে। সেই জন্য আমরা আজকে প্রতিবাদে এসেছি। উকিল সমাজকে গালাগালি, অবশ্যই এটা কখনো বরদাস্ত করা যাবে না। আপনাদের এইভাবে একটা কেসকে নিয়ে, একটা উকিলকে মারধর এবং তারাকে যে কটূক্তি করেছে উকিল সমাজকে নিয়ে, তার জন্য এত উকিল আসার ফলে কোথাও কি মনে হচ্ছে না যে সালারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে না? এটা কিসের আইন শৃঙ্খলা? ফাহিম সেটা তো পরে বোঝা যাবে যদি কি করবেন। না, এটা অভিযোগ তো হয়নি, এর আগে তো অভিযোগ করেওনি যে মার খেতে, সে অভিযোগ করেছিল থানায়। কেন অভিযোগ? এই তো আজকে এসে আমরা অভিযোগ করলাম আমরা আজকে অভিযোগ করলাম। অবশ্যই আমরা অভিযোগ করলাম। আমরা জানিয়েছিলাম থানাকে, থানা স্টেপ নিয়েছিলেন। থানার উপর তো আমাদের ভরসা বিশ্বাস আছে, উনি সঠিক কাজ করেছেন। আমাদেরকে বললেন, আমাদের বার বলে একটা আছে, বার অ্যাসোসিয়েশন, একটা ইউনিয়ন আছে, আমরা সেখানে আমাদের বারকে জানালাম, আমরা এলাম। কারণ এটা একটা উকিল মহলের উপর এটা হলো, এটা বরদাস্ত করা যাবে না। কেন বলবে? আমরা কিন্তু আইনের জায়গা আছে, আমরা কিন্তু AK-47 নিয়ে আমরা যাই না, আমরা 10 টাকার পেন নিয়ে আমরা কাজ করি।
তার মানে এটা আপনাদের নিয়ে পুলিশ বা সালার থানার প্রতি অভিযোগ না, অভিযোগ হচ্ছে অভিযুক্ত যে অভিযুক্তর উপর আছে। কেন আমাদেরকে তো বড়বাবু আশ্বাসন দিলেন কি এখানে আমরা উনি অ্যারেস্ট করুক, আর যেটা সঠিক হবে সেটা হবে, বিচারের জায়গা বিচার হবে। অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এটা আমি বলতে পারবো না, এখানে আমি এটা তদন্ত হোক। আর আমি এসছি, আমি অবশ্যই একটা পলিটিক্যাল পার্টিতে আছি, কিন্তু আমি এখন এসছি একটা আইনজীবীর পাশে এসছি, আমার কলিগ কালো কোট। আপনার নাম? আমার নাম বিনীতা রায়, অ্যাডভোকেট কান্দিকোট। আজকে কান্দি থেকে এত উকিল সালার থানায় কেন? আমাদের একজন জুনিয়র আইনজীবী ফামিম সিদ্দিকী, তার সাথে এখানকার দুজন দুষ্কৃতী বলবো এখন, যার যেহেতু অভিযোগ হয়েছে থানায়, এফআইআর করার জন্য অভিযোগ দেওয়া হয়েছে, তারা অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, মানে প্রাণনাশের চেষ্টা করেছে, গলা টিপে ধরেছে, এইসব করেছে, আমাদেরকে জানিয়েছে। আমরা সেই জন্যে মানে আইনের পথে আইন চলুক, আইনের পথেই ব্যবস্থাটা সমাধান হোক, এই জন্যে এখানে একটা এফআইআর ফামিম করেছে, সেই এফআইআরটা জমা দিলাম এবং লয়াররা সবাই ক্ষুব্ধ, লয়াররা সবাই এখানে এসেছে এই জন্যে। মানে আজকে আপনারা সবাই মিলে এসে এফআইআরটা করলেন? হ্যাঁ, অভিযোগ আগে করেননি তো? না, আগে অসুস্থ রুগীকে নিয়ে আসবো, তখন অসুস্থ ছিল, তার জন্যই এবার আগে দরকার নেই, সে অসুস্থ তো, তাকে চিকিৎসা হবে, তারপর তো চাই। তার জন্যই করা হয়। আমরা গ্রেপ্তার দাবি করতে আপনাদের আপনারা কি মানে গ্রেপ্তার দাবি করতে দেখুন আইনে যা হবে। আমাদের হচ্ছে যে আইনের পথেই চলুক এবং ও গ্রেপ্তার হোক, ওকে কোর্টে প্রডিউস করুক, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব বা জানাবো। আপনাদেরকে আসতে হলে এফআইআর করতে কোথাও কি না, এটা সেই জন্য আমরা আসিনি। আমাদের একজন ফেলো ফিলিংস জানাতেই এসছি আমরা। আমাদের জুনিয়র আইনজীবী, তার মনের সাহস ভরসা এই সমস্ত জোগাতে আমাদের কি হবে সিনিয়র হিসাবে। তাছাড়া ঘটনার সময় ওসি খবর পেয়ে হ্যাঁ, কতজন এসেছেন? আমরা 25 জন এসেছি। আপনার নাম কি? আমার নাম মহারাজ মিশ্র। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা ড্রেন নিয়ে হয়েছিল, তাদের সঙ্গে ব্যাপারটা যা হোক একটা জায়গায় ছিল, কিন্তু পাশ থেকে এসে অন্যজন তাকে কলার ধরে গলা টেপে ধরে মারার চেষ্টা করেছে, এই হচ্ছে। আপনি একটু বলুন না, শেষ হয়নি?